হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচারামের বড়ই রাগ হয়েছে, মান হয়েছে, রাগ হয়েছে। কেননা তাকে বেচারাম বলা হয়েছে। যে যেটা তাকে সেটাই তো বলবো, এটাই তো স্বাভাবিক। তবু তার সেই কথা শুনলে রাগ হয়, ক্ষোভ হয়। তার জন্যই প্রতিদিন মনের ইচ্ছা মান কি বাত উগড়ে দেয়। কিন্তু বেচারামকে বেচারাম বলবো, কেনারাম বলবো না, তার একটা কারণ তো নিশ্চয়ই আছে। কারণ সে সব জিনিসই বেচে, কেনে না কিছুই। সব জিনিসই ভাবে আমি বেচবো, আমার লাভ হবে, আমার মুনাফা হবে, এবং সেই মুনাফায় আমি মজলিস করব, আরামে থাকবো, কেদ্দারি দেখাবো, এক্সেট্রা এক্সেট্রা। তা বেচারাম, বউ কি তোর বাবার সম্পত্তি? আগে এটা বল তুই। এটা তোকে জানতে হবে, বুঝতে হবে যে বিয়ে করেছিস মানে বৈবাহিক সূত্রে তোর বউয়ের সাথে একটা সম্পর্ক হয়েছে, মানে হয়েছিল। হয়েছে বলাটাও এখন বোধহয় বউয়ের অপমান। হয়েছিল। এখন তোদের মধ্যে কোনো রিলেশন নেই 11 মাস ধরে। হ্যাঁ, কিন্তু আইনের দিক দিয়ে রিলেশন রয়েই গেছে। সেই রিলেশনটা এখনও তোদের কাট আপ হয়নি। কিন্তু সে তার বাবার বাড়ি চলে গেছে, তুই তোর বাবার বাড়ি আছিস। না, তোর বাড়ি আছিস, কোনটা বলবো? যাই হোক, বাবা যখন এখনও জীবিত আছে বাবার বাড়িই বলবো। কারণ তুই এখনও কোনো সেই রকম তোর যোগ্যতা দেখাতে পারিসনি যেটা তোর বাড়ি হতে পারে। যতই তোর নাম দিয়ে কারোকে উপেক্ষা করে তোর দিদিকে মানে না মেনে, দিদিকে চিটিংবাজি করে, দিদির সমস্ত যেগুলো দিদির পাওয়া উচিত সেগুলো নিজের নামে করে নিয়েছিস। যাই হোক, সেখানে তোর দিদির না পাওয়া চাওয়া থাকলেও আমাদের তো একটা মনেই থাকে না, যে বাড়িতে দুটো ছেলে মেয়ে সে বাড়িতে একজনকে বঞ্চিত করে আরেকটা ছেলে কী করে পেয়ে যায়। বুঝতেই পারছিস যে তুই কতটা চিটিংবাজি করেছিস, বা তুই কতটা তোর দিদিকে ঠকিয়েছিস, সেটাই বলতে হয়। এক্ষুনি তোর পক্ষের ক্রিয়েটাররা বলতে বসে যাবে, তুই অমুক দিন খেটেছিলি, অতদিন খেটেছিলি, তোর দিদির কাছে সমস্ত পয়সা উসুল হয়ে গেছে। ভাই, তার বদলে তুইও মাইনে পেয়েছিস, ঠিক আছে? তুইও মাইনে পেয়েছিস। আর চ্যানেলের গল্প, ও গল্পগুলো রাখ। তুই যেসব ক্রিয়েটারদের খাইয়েছিস সেগুলোই ওরা খেয়েছে। তোর দিদিরও প্রচুর ক্ষতি হয়েছিল। সে নিজে স্টেডি দাঁড়িয়ে তোদের থেকে দূরে থেকে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, কারণ তার ক্যাপাবিলিটি আছে। আর তোর তোর কারোর ক্যাপাবিলিটি নেই। তুই তোর দিদির ঘাট দিয়ে বড় হতে চেয়েছিস, তারপর বউকে ভর করেছিস। এখন বউ চলে গেছে, বউয়ের আত্মাটাকে ভর করে চলেছিস। তুই হচ্ছিস এক ধরনের ঠিক টাইপের, সব আত্মাকে নিয়ে নিয়ে চলে না, এইসব গল্প আমরা শুনেছি, ওরকম টাইপের মনে হয়। যেন ওকে না পাই, ওর নামটাকেই ধরি, ওর চরিত্রটাকেই ধরি। ও নেই, ওকে ধরি। কারোর বাবার মেয়ে, কারোর মার মেয়ে তুই বসে বসে বিক্রি করতে পারিস? আজকে বলতে বসেছিস আমাকে কেন বলবে? আমার কি কিছু আছে? না, তোর কিচ্ছু নেই। তুই ধোয়া তুলসী পাতা। আসানসোলের গল্পটা তো অন্য জায়গায় হয়ে গেছে, ওটা গল্পই ছিল মনে হয়। তোর দিদিরা নিজে মুখে লাইভে স্বীকার করেছে, অথচ তোর মুখে রানি। তুই না বললে কি তোর দোষ প্রমাণিত হবে না? তোর যে কি বলবো, চরিত্রে গন্ধ আছে, সেগুলো কি আমরা জানতে পারিনি না শুনিনি? তোর দিদিরা তার প্রমাণ। 11টা 12টা 20টা মেয়ে রেখে তুই বিয়ে করবি। দেখা মানেটা কি? দেখা মানে হচ্ছে তোর গার্লফ্রেন্ড থাকবে। তোর দিদিরা অনলাইনে বসে বলেছে। তাহলে কাদের এরকম এতগুলো গার্লফ্রেন্ড থাকে রে? চরিত্রবান ছেলেদের। তারপর বাড়িতে পিএ টিএ এসব তো আসতেই আছে। কেউ দেখতে পাচ্ছি আমরা রাত বিরেতে কী হচ্ছে? না তোর ওই বিজনেস দিদি এসে কখন আসছে কখন যাচ্ছে। এত চরিত্রবান ছেলে তুই, সন্দেহ জাগে, প্রচণ্ড সন্দেহ জাগে। কারণ যে বউয়ের চরিত্র বিক্রি করতে পারে তার চরিত্রটাও ধোয়া তুলসী পাতা নয়, এটা সবাই জানে। সেটাই তো তোর ভিউয়ার্সদের মধ্যে ছড়িয়ে পড়ছে। দেখ, যারা বোঝার, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তারা আপসে সরে পড়ছে, তোর পক্ষে নেই। যারা ভালো ভালো কথা বলতো, যারা তোর প্রতি স্নেহ ঝরাতো, দেখ সেই ভিউয়ার্সগুলো কোথায় চলে গেছে। আরে তারাও বুঝতে পারছে এতদিনে যে দিন অনেক চলে গেছে, ক্ষণ অনেক চলে গেছে, কিন্তু ছেলেটা যেখানেই ছিল সেখানেই পড়ে রয়েছে। অর্থাৎ সেই বেচারামের চরিত্রই বহন করে নিয়ে চলেছে। কারণ তার করার কোনো ক্ষমতাই নেই, ক্রিয়েটিভিটি নেই। কারণ সে গাছপালা দেখাবে, ঘর ঝাড় দেবে, রান্না করবে, আর ঘরের মধ্যে যা টুকটাক সব কাজই করবে, ওই বাথরুম পরিষ্কার থেকে জামা কাপড় তোলা থেকে, মানে মেয়ে কাম ছেলে সব কাজই করে। তাহলে এই জিনিসগুলো যে দেখায়, এইগুলো তো কোনো সমাজে কোনো তোর সংবাদ পৌঁছায় না। যে একটা ছেলে কি তোকে দেখলে কি মনে হয় যে এই ছেলেটা বিয়ে করেছিল, বউকে ধরে রাখতে পারেনি, তারপর বউটা চলে গেছে, এবার সে বাড়িতে সে বউয়ের কাজও করছে, নিজের কাজও করছে, নিজের কাজ মানে ঘরের কাজ, সে তো আর বাইরে চাকরি বাকরি করে না, ওই ব্লগিংয়ের কাজও করছে, তার মাকে সাহায্য করছে, ব্যাস সারা জীবন এইভাবেই কাটাবে। কাজে যাদের বউ নেই তারা এইভাবেই সারা জীবন কাটাও। মানে তোমরা সেই অবস্থা থেকে উন্নত হয়েও না, তোমরা কোনো পজিটিভিটি দেখিও না, তোমরা সামনে এগিয়েও না, তোমরা যেখানেই আছো সেখানেই থাকো। আর সব থেকে বড় যে পজিটিভিটিটা তুই ছড়াচ্ছিস, একটা ছোট্ট শিশু যে কিনা 4 বছরের নিচে বয়স, 4 বছর হতে চলেছে, আর 1 মাস বাকি, 1 কি 2 মাস, 1 মাসই বোধহয়, আগস্ট সেপ্টেম্বর 2 মাস বাকি। তাহলে সেই ছেলেটাকে মার থেকে তুই আলাদা করে রেখেছিস। আগে যেটা লোক ভেবেছিল যে মা ছেলেকে চায় না, আজকে কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরেছে। কাজেই তোর এটাই গাত্রদাহের কারণ। কারণ যে সংবাদটা দিয়ে
তুই নিজের ইনকাম করছিলি, একটা জায়গা করে নিয়েছিলি ভিউয়ার্সদের মন প্রাণে, সেই জায়গাটা তুই ক্রমশ হারিয়ে দিচ্ছিস এবং সেটা তুই বুঝতে পেরেছিস। তার জন্যই এখন তেড়ে ফুরে উঠেছিস এবং আবার সেই পুরনো আক্রমণ শুরু করেছিস। কারণ এখন তুই বুঝতে পারছিস তোর পক্ষের কন্টেন্ট ক্রিয়েটারগুলো যেগুলো রয়েছে সেগুলো যা যা বলছে লোক আর খাচ্ছে না। কাজে এখন তোকে বলতে হবে, তোর উপর চাপ ক্রিয়েট হচ্ছে যে তুমি বলো, তুমি করো, তোমার জ্বালা তুমি শোনাও, আমাদের কথা কেউ খাচ্ছে না। তুই অমনি বলতে শুরু করেছিস, কিন্তু এই যে বলা সেটা তোর পক্ষে আরও নেগেটিভিটি ছড়াচ্ছে। কারণ 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 তুই তোর বউকে ভুলবো বলেও ভুলছিস না, তোর বউকে ছাড়বো বলেও ছাড়ছিস না। তোর বউ তো 3-4 মাস আগে বলেছিল ডিভোর্স দিয়ে দেওয়ার কথা, তুই একটা উল্টোপাল্টা শর্ত বসালি, নিজের গর্ত নিজে খুললি। এখন কি করছিস, তোর গায়ে জ্বালা ধরছে, তুই উল্টোপাল্টা বকতে শুরু করেছিস। তুই বলছিস না আমার নাম যখন নিয়ে চলবে, আমার নাম যখন বহন করবে, কাজে আমি তো তাকে বেচবই। ওয়াইটিটা একটা বাজার বলেছিস তুই আজকে ব্লগিংয়ে, সেটা কি তোর মাথায় ঢুকেছে? তুই একজন ব্লগার, তুই একজন ওয়াইটির পজিটিভ ডেইলি ব্লগার, সে কিনা বলছে ওয়াইটিটা হলো কেনা বেচার জায়গা, অর্থাৎ ওয়াইটিটা হলো একটা মান্ডি অর্থাৎ বাজার। তাহলে তুই এটা কি বললি নিজের মুখ দিয়ে? নিজে বুঝতে পেরেছিস? বোঝাই যাচ্ছে, কারণ তোর বিজনেস দিদিরা তোর মাথায় ছাউনি গেড়ে বসেছে, তাদের মাথায় সবসময় বাজার, বিজনেস, বিক্রি বাট্টা এগুলো ঘোরে, সেগুলো তোর মাথাতেও সংক্রমিত হয়েছে। এবং তুই সমস্ত জায়গাগুলো, সামনে যা যা জায়গা আছে, ইভেন তোর বাড়ি, তোর পারিপার্শ্বিক সমস্ত জায়গা, প্লাস তোর যেটা কর্মক্ষেত্র, সেটাকেও তুই বাজার বানিয়ে দিয়েছিস। দেখ, লোক নিজের লাইফ দেখায়, ডেইলি লাইফ। তোর চ্যানেলের বৈশিষ্ট্য কি? তুই একটা গ্রামের ভিলেজ লাইফ দেখাচ্ছিস, যারা শহরে আছে বা গ্রাম থেকে দূরে আছে, যাতে তাদের দেখতে ভালো লাগে, তারা জিনিসটাকে দেখে, চেনে, জানে, গ্রাম্য লাইফটা এনজয় করে। কিন্তু এখন তারা তোর লাইফে কি দেখছে, তোর ব্লগিংয়ে কি দেখছে? এখানে কোনো গ্রামের ছোঁয়া আছে? কতগুলো গাছ বাড়ির মধ্যে, বাড়িটা গ্রাম নয় রে ভাই। একটা বাড়ি আর বাড়ির চৌহদ্দিটা কিন্তু গ্রাম নয়, গ্রামটা কিন্তু অনেক বড় ব্যাপার। চাষের জমিতে মাঝে মাঝে তুই যাস, এখন কিন্তু সেই চাষের জমি তোর দেখেও লাভ হয় না। গাছপালা দেখাস, কিন্তু সেই দেখানোর মধ্যে কোনো প্রাণ নেই। তাহলে তুই কি দেখাচ্ছিস এখন? তুই এখন দেখাচ্ছিস কন্ট্রোভার্সি। তাহলে তোর সেই ভিউজ থাকবে? তোর ভিউয়ার্সরা যে জন্য তোর চ্যানেলে ভিড় করেছিল, সেই জিনিসটা কি তোর চ্যানেলে আছে? যে সরি, তুই আজকে বসে ভাবতে বসেছিস তোর কেন ভিউজ হচ্ছে না? হবে না তো, ডে বাই ডে ভিউজ তোর রিডিউস করবে এবং করবেই রে ভাই। মানুষ অর্থাৎ ভিউয়ার্স এরা কিন্তু খুবই বিচক্ষণ, এরা কিন্তু খুব ভালো বোঝে কে কি করতে চাইছে, কে কি বলতে চাইছে, কে কি দেখাতে চাইছে এবং প্রতিদিনের চ্যানেলে কি বোঝাতে, মানে কি শো করছে। আমাদেরই ধর না ভিডিও প্রতিদিন একরকম ভিউজ হয় না, কোনো ভিডিওর ভিউজ বেশি হয়, কোনো ভিডিওর ভিউজ কম হয়। কেন? যে জিনিসটা বেশি ভালো লাগে মানুষ দেখে, যে জিনিসটা ভালো লাগে না সেটা দেখে না। এটা দেখো, সব সময় তো সবাই ভালো করতে পারবে তা না, কোনো সময় হয়তো ভালো হয়ে যায় বা কোনো ভিডিও প্রোডাক্টিভ হয়ে যায়, সেই জিনিসটা তখন বেশি যায়। কিন্তু তোর ব্যাপারটা কি হয়েছে, ডে বাই ডে তোর প্রোডাক্টিভিটি, পজিটিভিটি ক্রমশ মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসই হয়ে যাচ্ছে। কারণ পুরো ব্যাপারটা তুই এখন বেচা কেনার মধ্যে রেখে দিয়েছিস, ঠিক আছে? কারণ তুই বেচবি, বেচে যে টাকাটা পাবি সেগুলো দিয়ে তুই তোর জীবনযাত্রার জিনিস কিনবি। এবং তুই যেরকম বললি না, তাতে ভাই আরও ভিউয়ার্সদের কাছে তোর চরিত্রটা পরিষ্কার হয়ে গেল। তুই বললি তোর বিরুদ্ধে যারা বলে তারা ভদ্রলোক, তুই স্বীকার করে দিলি। দেখ, তোকে আজকে নিজ মুখে স্বীকার করতে হলো যে তোর বিরুদ্ধে যারা বলে, টিনার পক্ষে যারা আছে তারা অ্যাকচুয়ালি ভদ্রলোক। এবং তুই বলছিস যারা ভদ্রলোক তারা ইউটিউব দেখো না, ইউটিউবের ভেতরে থেকো না, ইউটিউব মানে কি বলে ওটাকে, হাটিয়ে দাও ফোন থেকে, ইউটিউবে থাকারই দরকার নেই। তুই বলার কে রে? আজকে আমায় বল, তুই বলার কে? তুই বলবি তারপর আমরা বেচবো, থাকবো, না হলে তোর ভিডিও দেখবো না বা কার ভিডিও দেখবো না সেটা তুই ঠিক করে দিবি? হ্যাঁ, তুই আজকে যখন বলেই দিলি কেনা বেচার জায়গা এটা, তখন তো আমরা আরও থাকবো। কারণ তোকে বেচতে তো আমাদের হবেই রে ভাই। তুই তোর বউকে বেচ, আমরা তোকে বেচবো। সত্যি কথা বলছি, কারণ তুই কতটা নিচে নামতে পারিস আর কত বেচতে পারিস সেটাও আমরা দেখবো। আজকে অন ক্যামেরা তুই স্বীকার করলি তুই তোর বউকে বেচিস, এটা কিন্তু খুব বড় প্রমাণ, যে প্রমাণটা টিনার খুব বড় বড় কাজে লেগে যাবে। কারণ তুই আজকে নিজে মুখে স্বীকার করে নিবি। কারণ তুই পারতি, তুই ব্যাপারটা ধামাচাপা দিয়ে বউকে বউয়ের মতো ছেড়ে দিয়ে নিজে সম্মানের সঙ্গে বাঁচতে, কিন্তু তুই নিজে হাতে বউয়ের সম্মানটা তো নিজে হাতে বিক্রি করলি, প্লাস নিজের ফ্যামিলির যে সম্মান সেটাও নিজে হাতে ধুলোয় মিশিয়ে দিলি। কারণ আমরা তোদের নিয়ে বলছি। আর দ্বিতীয়, নিজের ছেলের ভবিষ্যৎ, যেটা কিনা সব বাবা মারই একটা কাঙ্ক্ষিত বস্তু থাকে, সেটা নিজে হাতে চূর্ণ বিচূর্ণ করে দিলি। বাবা মারা নিজের ছেলের ভবিষ্যৎ গড়ে, তুই সেটাকে নিজে হাতে ধ্বংস করলি। কারণ এই ছেলে যত বড় হবে ক্রমশ সে কিন্তু অনেক জিনিসটা জানবে, বুঝবে এবং
ওর আশপাশে যারা থাকবে তাদের কাছ থেকে সমস্ত জিনিসটা শুনবে, বিদ্রূপের পাত্র হবে এবং কে বলতে পারে অপমানের শিকার হবে না। যার মা এরকম তুই বলেছিস, যার বাবা এরকম আমরা বলছি, কাজেই ছেলে তো শুনবেই কথা, তাকে শুনতে হবেই, কারণ তুই সেই রাস্তাটা খুলে দিচ্ছিস। তুই বাচ্চা শিশুটাকে আজ থেকে কেনা বেচার বস্তু বলে দিবি, কারণ তুই বলি ইউটিউবে কেনা বেচাই হয়, তাহলে এখানে তো কেনা বেচা আরও বেশি পরিমাণে হবে রে ভাই। আর তোর এক্স ওয়াইফ তোর নামের সঙ্গে জুড়ুক না জুড়ুক, তোর ছেলের সঙ্গে তো জুড়ে রয়েছে, তাহলে তুই কি করে ভাবছিস যে তুই ওকে ছেড়ে ফেরে একদম মশার মতো মেরে ফেলবি? তা তো পারবি না, কোনোদিনই সম্ভব নয়। তোর মনে এখন আসলে খুব ডিভোর্স পাওয়ার ইচ্ছা প্রবল হয়েছে, কিন্তু তাহলে তো তোকে একটাই জিনিস করতে হবে, তুই ছেলেকে দিয়ে দে, দেখ ডিভোর্স দেয় কিনা। এটাই তো উল্টো শর্ত, এটাই আসবে, একটাই শর্ত, আর কোনো শর্তই নেই, যে তুই ছেলে দে ডিভোর্স নে, ব্যাস, আর তো কিছু চাওয়ার পাওয়ার নেই। কারণ তুই যেমন ওকে বলেছিলি ডিভোর্স দেবো, কিন্তু ছেলের সত্য পাওয়া যাবে না, একটা মাকে বলছি, ভাবতে পারিস? হ্যাঁ, আজকে বলছিস তোর সাথে ওর নাম কেন ভিউয়ার্সরা জুড়ছে, তোর সাথে ওর নাম জোড়ার প্রয়োজন নেই, অলরেডি জুড়ে রয়েছে, কেউ জোড়েনি, কারণ ওটা এখনো ছাঁটাই হয়ইনি। আর ছেলের মাকে তুই সরাতে চাইছিস, এত বড় নিকৃষ্ট মানে শয়তান টাইপের মানে লোক তুই। একটা মাকে বাচ্চার থেকে দূরে করতে চাইছিস, একটা বাচ্চাকে মার থেকে দূরে করতে চাইছিস। তোর মতো নিকৃষ্ট প্রাণী এই দুনিয়াতে আছে, থাকবে কোথাও? তোর মতো তো এরকম বাবা আমি দেখিইনি, যে কিনা বাচ্চার ভালো চায় না, শুধু বাচ্চাটাকে মানে উল্টো পাল্টা জিনিস দিয়ে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করিস, না পড়াশোনার সঠিক ব্যবস্থা করিস। এখন তো আবার দেখছি কি এক প্রাইভেটের আবার ব্যবস্থা করেছিস, সন্ধ্যেবেলা হলেই কোথায় পাঠিয়ে দিস, মানে সেখানে পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না তার কোনো ঠিক নেই। কয়েক মাস আগেও দেখেছিলাম কোথায় প্রাইভেটে যেত, প্রাইভেট মানে প্রাইভেট টিউশন নিতে যেত, তাহলে সেখানেও যে কিছু শেখেনি সে তো আজকে প্রমাণিত। আজ আবার কোথাও পাঠিয়ে দিচ্ছিস, সে আদৌ পড়াশোনা করছে কি করবে না, মানে ক্যামেরার থেকে দূরে পড়াশোনার সময়টা সরিয়ে রাখার জন্য বা দেখানোর জন্য যে আমি ছেলের জন্য প্রাইভেট টিউটরের ব্যবস্থা করেছি বাড়ির বাইরে, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, বাড়িতে করা হয়নি। বাড়িতে আনাই হবে না ওদের দলের লোকজন ছাড়া, ওই পিএ টাইপ লোকজন ছাড়া বাড়িতে কেউ আনাও হবে না এবং ক্যামেরায় তাকে দেখানোও হবে না। আসলে এই সবটাই একটা আক্রমণাত্মক অর্থাৎ রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে করছে, মানে সহ্য করতে পারছে না যে টিনা মাথা উঁচু করে একটা চ্যানেল গ্রো করে তার সেম টু সেম মানে প্রফেশনে থেকে পয়সা রোজগার করে ভালোভাবে বেঁচে রয়েছে, এটাও মেনে নিতেই পারছে না, সহ্য করতেই পারছে না, এবং ক্রমশ একটা জায়গায় চলে আসছে এবং ওর লড়াইটা কাঁধে কাঁধ মিলিয়ে চলছে যাতে কিভাবে ছেলেকে নিজের কাছে পেতে পারে আর কি। কাজে এই যে লড়াইটাও টেক্কা দিচ্ছে বা সমানে সমানে করছে এবং ও যে ওর রাস্তায় ঠিক আছে, আজকে টনদীপের এত ফরফরানি তরবারানি দেখে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। কদিন আগেও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতো না, চুপ করে থাকতো, কিন্তু এখন বুঝতে পেরেছে যে ওর আর কিছু করার নেই, এখন যেটুকু সময় আছে তো সেটুকু সময় ও এই আলফাল কথা বলেই ভিউজ কমাবার চেষ্টা করবে, কিন্তু মাই ফুড কোনো ভিউজ হচ্ছে না, হবেও না। ওই একবার তোমার একটা কল রিভিল, আর দ্বিতীয় হলো গিয়ে তোমার ছেলেকে লাস্ট দেখছি, মানে যতদিন আছে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, ওই দুটো ভিডিওস জাস্ট একটু ভিউজ হয়েছিল, কারণ মানুষ দেখতে চাইছিল কি দেখায়, আবার সেই গড়পড়তা ভিউজে চলে এসছে। আর এখন কি করছে, আলফাল কতগুলো গেমিং ভিডিও নিয়ে আসছে আদার্স চ্যানেলে, যে ভিডিওসগুলোর কোনো মানেই নেই। একটা কি ফুটবল ভিউজ গেমিং দেখালো, যেটা একদমই বাজে। আর গতকাল তো একটা কি ওই বল ছোড়া দেখালো, আমি তো ওটা দেখলাম আর ভাবলাম এ তো ভাই বাগাডুলি খেলা, তাহলে ওইসব অতকাণ্ড না করে বাগাডুলি এনে খেল না, আমার তো তাই মনে হলো। ওটা তো বাগাডুলি অনেক ছোটোবেলায় আমরা খেলতাম, এখন আর খেলি না। মানে ও কী বলতে চাইছে, ওর মস্তিষ্ক প্রসূত এসব খেলা, মানে এগুলোই করছে কিভাবে রোজগার হবে। হ্যাঁ ভালো ক্রিয়েটিভিটি আমরা চেষ্টা করছি, কিন্তু ক্রিয়েটিভিটি তো সেই অর্থে আর কীভাবে আনছিস তোরা, ফ্যামিলি মেম্বাররা খেলছিস, তার মধ্যে না আছে ঠিকঠাক খেলাধুলা, মানে সিস্টেমটা ঠিক নেই, খেলাটা ঠিক আছে কিন্তু সিস্টেমটা ঠিক নেই, আমি বোঝাতে পারছি নিশ্চয়ই। আর সব থেকে বড়ো কথা কি বলতো, এই ফ্যামিলিটার কোনো জিনিসটাই ভালো লাগে না, কাজে যেটাই করবে সেটাই আমার মনে হয় টাকা উপার্জনের জন্য করছে। আরে টাকা উপার্জন তো সবাই করে, আমরাও করি, কিন্তু কার মধ্যে এই রকম নোংরামি থাকে, আমার হচ্ছে সেটা কথা। এ বলতে চাইছে তার বউয়ের চরিত্র নোংরা, আর তুই যে তোর বউকে নোংরাভাবে বিক্রি করেছিস, তাহলে তুই কি কম নোংরা? এটার উত্তর কে দেবে? যাই হোক, আজকের ভিডিওতে আমার এটুকুই বলার ছিল। বেচারামের বৈশিষ্ট্য বেচারাম দেখাচ্ছে, আমাদের বলার সঙ্গে সঙ্গে আমাদের কথাগুলো যে কতটা সত্যি আমরা বেচারামকে বেচারাম হিসেবেই দেখেছি, সেটার ফুল প্রুফ ও নিজে মুখে দিয়ে দিচ্ছে। কাজে এই যে অন্যান্য লোকেরা টিনাকে গামলা, টিন, অমুক তমুক বলছে, তার সপক্ষে কিন্তু কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই। না টিনা ভাঙার টিনের মতো পাতলা, সে রীতিমতো হেলদি, না গামলা অর্থাৎ চ্যাপটানো মতো। টিনা কিন্তু যথেষ্ট আমার মনে হয় অতটাও চ্যাপ্টার টাইপের না, যেটা কিনা কিমা।
হ্যাঁ, আমি সেটা বলতে চাইছি, বুঝতে পারছো? আমাদের বললেও বলতে পারো, কিন্তু টিনার চেহারাটা ওরকম মোটেও না। কাজে ওই গামলা, ভাঙা টিন যাই বলো না কেন, কোনোটাই আসে না। কাজেই সেই প্রুফ ওরা দিতে পারেনি। ওরা যেসব নাম দিয়েছে তার প্রুফে কোনো নামই দিতে পারেনি। আর আমরা যে বেচারামটা বলেছি, এটা যে কতটা মানে সুইটেবল নেম, আজকে বেচারাম নিজে মুখেই সেটা প্রমাণ দিয়ে গেল তার ভিউয়ার্সদের। ঠিক আছে? আমরা তো বলেইছি, আর সে নিজে প্রুফ দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের জয়। আমরা বলবো, আমরা অনুমান ভিত্তিক বলবো, কিন্তু সেই জিনিসটার প্রুফ কে দিয়ে যাবে? ওয়াইটির বেচারাম। তোমরা অবশ্যই ওয়াইটির বেচারামকে দেখো, কারণ তার বেচা কেনা, কিনছে কম, বেচছে বেশি, এটাই হচ্ছে তার পলিসি। ভিডিও এখানেই শেষ করবো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ভিডিও রেট করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।